মা মহাপ্রভু কি বলছেন জানেন? বলছে দাদা, আর কেউ না বুঝুক, তোমার নিশ্চয়ই বোঝা দরকার ছিল। কেন ভাই, কি আবার বুঝতে হবে? দাদা, আমি নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলাম 3টে বাসনা নিয়ে, তার মধ্যে 2টি বাসনা পূর্ণ হয়েছে, একটি বাসনা রয়ে গেছিল। কি না, হাতে হাতে হরিনাম সংকীর্তন দেওয়া। তো আজ মা কি হয়েছে? সবাই আজ বিপদে পড়ে হরি বল হরি বল হরি বল হরি বল। মামা, তাহলে আজ মহাপ্রভুর বাসনা পূর্ণ হয়েছে। এই পদকর্তা কি বলছে? আজ ডুবু ডুবু করে না যে বহয়ে দি সমবায় হরি বল হরি বল হরি বল। দেখি হাসি আমার গোরা বন মালি গো, আজ দেখি হাসে গোরা বন মালি। গৌরহরি আজ দেখি হাসছে, সেই ভাব থেকে পদকর্তা কলম দিচ্ছে। কি বলছি? আহা গো, আজ আমার প্রভুর ভাব দেখো। কলির জীবের উদ্দেশ্যে বলছি, ওহে কলির জীব, মহাপ্রভু প্রতি পদে পদে যতগুলি লীলা করে গেছেন, সব এই কলির যুগে শিক্ষার উদ্দেশ্যে করে গেছে। তো মহাপ্রভু সেই ভাব দেখি নবদ্বীপের 2 কুলে সকল নবদ্বীপবাসীরা এসে জড়ো হয়েছে। বাঁচাও 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 বাঁচাও, এই বুঝি ট্রলিটা ডুবে গেল। ও মা, নবদ্বীপের সকল নবদ্বীপবাসীরা এসে 2 কুলে এসে জড়ো হয়ে কি বলছে? কেহ করে উতারণ ঘন ঘন হরি বল, কেহ করে উতারণ ঘন ঘন হরি বল, কেহ করে উতারণ ঘন ঘন হরি বল। আজ দুকুলি নদী আলোকে দেখি, আজ দুকুলি নদী আলোকে দেখি, আজ দুকুলি নদী আলোকে দেখি। আজ সবাই বলে হরি বল, সবাই বলে হরি বল, সবাই বলে হরি বল, আজ সবাই বলে হরি বল। বালক বৃদ্ধ পুরুষ নারী সবাই বলে হরি বল, আজ সবাই বলে হরি বল, সবাই বলে হরি বল, সবাই বলে হরি বল হরি বল হরি বল। পদকর্তা সেই ভাব দেখি অঝর নয়নে কেঁদে যাচ্ছে। তিনি আরো কি বলছে? কহিদিন রামানন্দে, কহিদিন রামানন্দে, হেন আনন্দ কন্দে বঞ্চিত রইন বঞ্চিত রুইনময়ী কো। ওমা, এইখানে তদোচিত গৌরচন্দ্রিকা রেখে চলুন আজ আমরা মধুময় শ্রীরাম বৃন্দাবনের দিকে যাব। ওমা, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? কি বলতে হয়? রাধে 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 রাধে। এই তো মা সব জানি। চলুন
দেহস্থিত রেখে আজ আমাদের সকলের মনটিকে নিয়ে যাব মধুময় বৃন্দাবন। এবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন। রাধা রানী কি, রাধা রানী কি। बोलो राधे, एक बार बोलो राधे राधे नाम, चलो वृंदावन धाम। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে কত লীলা করে নব ঘন শ্যাম। বৃন্দাবনে কত লীলা করে নব ঘন শ্যাম। বৃন্দাবনে কত লীলা করে নব ঘন শ্যাম। একবার বলো রাধে, কইকমা বলছেন তো রাধে 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 রাধে, বলো রাধে বলো রাধে, একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে বাঁশি নাচে নাচে মদন মোহন। বৃন্দাবনে বাঁশি নাচে নাচে মদন মোহন। তালে তালে নাচে দেখো গিরি গোবর্ধন। তালে তালে নাচে দেখো গিরি গোবর্ধন। আর কি বলছে মা? বৃন্দাবনের পাখিরা সব, বৃন্দাবনের পাখিরা সব, বৃন্দাবনের পাখিরা সব বৃন্দাবনের পাখিরা সব গায়ে রাধা গুণগান। একবার বলো রাধে, একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম। মধুময় শ্রীদাম বৃন্দাবন ধাম। আজ আমার ব্রজের কানাই সকল সখাদের নিয়ে গোষ্ঠে গোচারণ করছে। গোষ্ঠে গোচারণ করতে করতে সখা সুবলের বদন পানিছে আমার কৃষ্ণের রাধা ভাবের উদয় হয়েছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্র বলছি, ওহে সুবল, সুবল ভাই, তুই আমার সবচেয়ে প্রিয়তম সখা, তাই আজ তোকেই বলছি, ওহে সুবল,
দয়া করে তুই আজ আমায় একটু ছাড়, দয়া করে তুই আমার এই গোষ্ঠী যতগুলো গাভী আছে একটু গোচারণ করাবি। হ্যাঁ সুবল, তুই পারবি, তোকে করতেই হবে সুবল। সুবল, আমি যে আজ রাধা বিরহে কাতর হয়ে যাচ্ছে সুবল, দয়া করে আমায় একটুর জন্য ছাড়। এই আমি এলাম বলে আমি যাব আর ছুটে আসবো। সুবল বলছি, কানাই বিপদের সময় তুই আমাদের উপকার করেছিলিস, আজও আমাদের মনে আছে। সেই বন দাবানলে তুই আমাদের সকলকে বাঁচিয়েছিলিস। সে কালীয় দহলের জলে বিষ জল পালন করে যখন আমরা মৃত্যুর মুখে ঢলে পড়েছিলাম, তখন কেউ আসেনি, শুধুমাত্র তুই তুই আমাদের বাঁচিয়েছিস। তাই বলি কানা, আমি তোর জন্য একটুকু করতে পারবো না? বেশ, আমি তোর কথা রাখবই। তোর যত খুশি ইচ্ছা তুই আমার দিদির কাছে থাক। মা, রাধা রানী এবং সুবল হচ্ছে যার তুই তো খুঁড়তুত ভাই বোন। সুবলের পিতা হচ্ছে 3 ভাই, বৃষভানু, চন্দ্রভানু এবং সুভানু। বৃষভানুর হচ্ছে 1 কন্যা, 2 কন্যা আর 1 সন্তান। 2 কন্যার নাম হচ্ছে শ্রীমতী রাধা রানী, আরেক কন্যার হচ্ছে অনঙ্গ মঞ্জুরি, আরেকটি সন্তান কি মা? আমার শ্রীকৃষ্ণের সখা, শ্রীদাম সখা। সখাদের মধ্যে সবার থেকে বড় মা শ্রীদাম সখা। বৃষভানুর ভাই হচ্ছে চন্দ্রভানু। চন্দ্রভানুর একটি কন্যা, নাম হচ্ছে চন্দ্রাবলী, আর তার ভাই হচ্ছে সুভানু। সুভানুর হচ্ছে একটি সন্তান, আমাদের সুবল সখা। তাই মা, এই রাধা রানীর সঙ্গে আমার সুবলের অনেকটা মুখের মিল আছে। এই সুবলের বদন পানেছি, আজ আমার কানাইয়ের রাধা ভাবের উদয় হয়েছে। তাই কানাই আজ দেরি করলেন না, কি করলেন জানেন মা? তবে শুনুন। সখাগণ সঙ্গ ছুরি যদু নন্দ, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দ, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দ, চলো তোহি চলো তোহি চলো তোহি নাগরাজ, চলো
আজ ভালো লাগে না, ভালো লাগে না, আজ ভালো লাগে আজ না, ভালো লাগে না, আরে খেলা আরে ভালো লাগে না, ওই রাধা বদন মনে করে, আরে খেলা ভালো লাগে না, ওই রাধা বদন মনে করে, যাই রসিক সিন্ধু চূড়ামণি তাই বল হরি বল হরি বল হরি বল। সিন্ধু চূড়ামণি রাধা মদন মনে করে, রসিক সিন্ধু চূড়ামণি, আরে খেলা ভালো লাগে না। উমা আজ কৃষ্ণচন্দ্র কি করলেন জানে? সখাদের সঙ্গ ছেড়ে দিয়ে এক ছুটে চলে গেলেন কোথায় মা? যমুনার তীরে। যমুনার তীরে চলে এসেছি। যমুনার তীরে আসার পর কৃষ্ণ বলছে, আহা গো, আমি যখন এই পথ দিয়ে যাচ্ছি তবে যাই না যমুনাকে একটু দর্শন করে আসি। উমা কানাই আজ দেরি না করে সঙ্গে সঙ্গে যমুনার কাছে গেছে। যমুনার কাছে এসে বলছি, আহারে, এই সময় যদি আমার রাধা রানীকে পাশে পেতাম না। উমা যমুনা যখনই কৃষ্ণচন্দ্রকে দেখতে পেয়েছি সঙ্গে সঙ্গে জল উথালি পাথালি করছে। জল তরঙ্গ বেড়ে গিয়ে শ্রীকৃষ্ণের পাদ পদ্মে আছড়ে পড়ছে। সঙ্গে সঙ্গে মনে করিয়ে দিচ্ছি, ওহে দয়াময়, দয়াময়, আর দেরি করো না, আজ তোমার সেই দিন। কোন দিন মা? যখন বসুদেব তোমায় মাথায় করে যমুনা থেকে, আমার বক্ষ থেকে এই বৃন্দাবনে এনেছিলে, তখন তুমি আমায় কি বলেছিলে? তুমি আমায় প্রতিজ্ঞা করেছিলে, কথা দিয়েছিলে কি না তুমি একদিন রাধা রানীকে বামে লয়ে আমার বক্ষে বিহার করিবে। হরি বল হরি বল। ওহে দয়াময়, আজ সেই দিন। আর দেরি করো না, আর দেরি করো না, ওই বাজিয়ে দাও সেই রাধার আমি সাদাবাসী। তাই আজ দেরি করলেন না। কানাই আমার কি করলেন জানে? শব্দ ব্রহ্মময় বেনু বাদয়ন্তে মুখম ভাজি শাশু বিনুনি নাদস্য ত্রয়ী মূর্তি ময়িমি গতি মূর্তি মহিমে গতি। রাধা 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 আমার আরাধ্য রাধা, রাধা 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 আমার আরাধ্য রাধা। যে বাঁশির গানে যমুনার জল জানবা, যে বাঁশির গানে মহেশ্বর ছাড়ে বাঘাম্বা, যে বাঁশির গানে চাড়া দেনু ফিরি ঘরে, বাজলো রে সে মোহন বাঁশি। মোহন 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 মুরলী। হে রাধে, তুমি কোথায় রাধে? উমা এদিকে বৃন্দাবনে যার যেমন কান সে তেমনই শ্রবণ করছে, এদিকে বংশীর ধ্বনি শুনতে পেলে সর্বপ্রথমে কি মা জানে? শ্রীকৃষ্ণের মাথা
মা যশোদা রাধা। যশোদা কি শুনতে পাচ্ছেন জানে? আজ যশোদা শুনিল বাঁশি বাঁশি দিননি দিননি যশোদা শুনিল বাঁশি দিনুনি দিনুনি বলি মা গো আমায় ননি দাও বলি মা গো আমায় নুনি দাও মা। আমি ক্ষুধার জ্বালা সইতে নারী বলি মা গো আমায় নুনি দাও মা। আমি ক্ষুধার জ্বালা সইতে নারী এখন ননি দিয়ে প্রাণে বাঁচা ক্ষুধার জ্বালা তাই গো হরি বল হরি বল হরি প্রাণে বল। বাঁচাও, ক্ষুধার জ্বালা সইতে। বলি মা গো আমায় নুনি দাও মা। ওমা এইদিকে আবার শ্রীকৃষ্ণের পিতা পিতানন্দ কি শুনছেন জানেন? পিতানন্দ শোনে বাসি এই যে বাধা আছে নিতানন্দ শুনে বাঁশি এই যে বাধায় আছি। আমি বাধা আছি আমি বাধায় আছি। আমি বাধা আছি আমি বাধায় আছি। ওই ভক্তির ডোরে বাধা বাধায় আছি। ওই ভক্তির ডোরে বাধা বাধায় আছি। ওই ভক্তির ডোরে ভক্ত বাঞ্ছা কল্প তরু ভক্তির ডোরে বাধায় আছি। ভক্ত তাই গো হরি বল হরি বল হরি বল। বাধায় আছি। ভক্ত বাঞ্ছা কর আমি ভক্তির ডোরে বাধায় আছি। পিতা তুমি কোথায়? আমায় এসে বাঁচাও, আমি এই ভক্তির ডোরে বাধা পড়ে গেছি। ওমা এইদিকে সখাগণ কি শুনছি? সখারা গোষ্ঠী গোচারণ করতে করতে কর্ণে তাদের শ্রীকৃষ্ণের মুরলী ধ্বনি প্রবেশ করেছে। কি শুনছেন? সখাগণ শোনে বাঁশি চলো ভাই ঘরে যাই। ওহে সখা ঘরে ফিরে চলো, ওই সন্ধে যে হয়ে এলো, ঘরে ফিরে চলো। ওমা কিন্তু শ্রীকৃষ্ণ আমার যার জন্য মুরলীর ধ্বনি বাজিয়েছে সে কি করছেন জানে? রাধা রানী আমার কৃষ্ণ বিবাদী গণেদের ঘরে প্রবেশ করি রন্ধনশালায় রন্ধন করতে ব্যস্ত আছে। যখনই মা আমার রাধা রানীর কর্মমূলে শ্রীকৃষ্ণের মুরলীর ধ্বনি প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে রাধা রানী মনে মনে ভাবছি ওহে দয়াময় তোমার এখনই সময় হলো দয়াময়, তোমার এখনই সময় হলো। তুমি জানো না, তুমি জানো না দয়াময় আমি যে কৃষ্ণ বিবাদীদের ঘরে বসবাস করি, তবে কেন তুমি এমন অসময়ে অমন করে বাঁশিটি বাজাবে? ওমা রাধারানী কি করছেন জানেন? যাতে না কৃষ্ণ বিবাদীগণ বুঝতে পারে তার জন্য রন্ধন করতে করতে উনানের মধ্যে ইচ্ছা করে জলের ছিটা দিচ্ছে, যাতে মা ধোঁয়াটি আরো বেড়ে যায়,
যাতে উনানের মধ্যে ধোঁয়া আরো বেড়ে যায়। তাতে কি হবে মা? তাতে কৃষ্ণ বিবাদীরা বুঝতে পারবে না যে রাধা রানী আমার গোবিন্দের জন্য কাঁদছে। তারা কি ভাববে? যা উনুনের ধোঁয়া বেশি বাড়ছে বলে আমাদের বৌমার চোখে জল গড়িয়ে আসছে। কিন্তু মা, এইদিকে আমার যোগমায়া বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী, তিনি অন্তর্ধ্যানে বুঝতে পারেন যে আজই সেই দিন, আজই আমার গোবিন্দ যমুনার তীরে শ্রীমতী রাধা রানীকে বামে লয়ে যমুনার বক্ষে গিয়ে নৌকা বিহার করবে। তাই তিনি আর দেরি করলেন না। ওমা, বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী কি? তিনি হচ্ছেন বড়াই মা। আজ পর্যন্ত শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যতগুলো লীলা করেছেন, সবকটি লীলার মধ্যে আমার যোগমায়ার অংশ রয়েছে। তিনি হলেন আমার বড়াই মা। তিনি আর দেরি না করে কি করলেন জানে? তিনি যাচ্ছেন কৃষ্ণ বিবাদীদের ঘরে। কৃষ্ণ বিবাদী কারা? জটিলা কুটিলা। তারা কৃষ্ণকে দু চোখে সহ্য করতে পারে না, তারা কৃষ্ণকে ভালোবাসে না। তাই এখানে কৃষ্ণ বিবাদী বলা হয়েছে। আমার বড়াই মা জটিলাদের গৃহের কাছে এসেছে। যখনই মা গৃহের কাছে এসেছে, একটা গন্ধ আসছে না? একটা গন্ধ আসছে না এখানে? তারপর কি পুড়ছে নাকি এখানে? তার পুড়ছে না তো? ওমা, আপনারা গন্ধ পাচ্ছেন না? ভালো করে দেখুন, গন্ধ একটা আসছে কিছু। দাঁড়াও, গন্ধ আসছে তো। ওমা, গন্ধ পাচ্ছেন না? ওমা, এইখানের কথা বলছেন না, জটিলাদের ঘরের অবস্থার কথা বলছি আমি। বড়াই মা যখনই জটিলাদের গৃহের কাছে গেছে, সঙ্গে সঙ্গে নাকে হাত দিচ্ছে। গৃহের কাছে এসে বলছে, আরে জটিলি, জটিলি কোথায় গেলি রে? ওমা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। যে একেবারে বড়াই মাকে সহ্য করতে পারে না, কুটিলা সঙ্গে সঙ্গে উপর থেকে নিচে নেমে এসেছে। যখনই দেখতে পেয়েছে বড়াই মাকে, এই আসার সময় হলো বুড়িটার মরণও হয় না, খেয়ে কাজ নেই, জটিলে জটিলে করছে। কি হয়েছে এই সময় আমাদের গৃহে? কেন, কি মনে করে? আগে কুটিলে, তোর মা কোথায়? সঙ্গে সঙ্গে মা উপর থেকে জটিলাও নেমে এসেছে। জটিলা নিচে নেমে এসে বলছে, কুটিলা শান্ত হ, কুটিলা শান্ত হ। বড়াই মাকে বলছি, মা গো, আপনি দয়া করে কিছু মনে করবেন না, আমাদের মেয়েটা একটু মুখরা আছে, তুমি নিশ্চয়ই জানো। বড়াই মা বলছে, আরে জটিলি, তা আমি কিছু মনে করছি না রে, তবে আমি যখনই তোদের গৃহের কাছে এলাম না, তোদের গৃহ থেকে অত পচা দুর্গন্ধ আমার নাকি এমন এসে লাগলো, আমি যে আর সহ্য করতে পারলাম না। কিসের গন্ধ রে জটিলি? জটিলা বলছি, ওগো বড়াই মা, কি বলবো আর বলো দিনি, তুমি নিজে চোখে দেখতে পাচ্ছ তো, দেখো দেখো, এখন আমরা অনেক ধনী হয়ে গেছি, আমরা এখন অনেক ধনী হয়ে গেছি। আমার বড় ছেলে আয়ান গো আয়ান,
তার অনেকগুলো বাথান আছে, বাথানে অনেকগুলো গরু আছে। তো কি হয়েছে জানো মা বড়াই, সেই গরুগুলি অনেক দুগ্ধ দেয়, সেই দুগ্ধ দিয়ে দধি, দুগ্ধ, ঘৃত, ঘোল অনেক কিছু তৈরি করা হয়। কিন্তু বড়াই মা, সেগুলি বিক্রি করবে কি, সেগুলি বেচা কেনা করবে কি? তুমি তো নিজের চোখেই দেখছো। এখন আমরা সকলে সবাই মিলে ব্যস্ত আছি, সবাই যে যার কাজকর্মে ব্যস্ত। বড়াই মা বলছে, ও আচ্ছা, তার মানে তোদের গৃহে ওই দধি, দুগ্ধ, ঘৃতগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে? আগে হ্যাঁ বড়াই মা, ওই দধি, দুগ্ধ, ঘৃতঘোল নষ্ট হয়ে যাচ্ছে বলেই এত দুর্গন্ধ বেরোচ্ছে। বড়াই মা বলছে, তা তুই যেতে পারবি না? চ, আমি নয় তোর সঙ্গে যাচ্ছি, মথুরার হাতে চ, তুই আর আমি, আমরা দুজনে মিলে ওই দধি, দুগ্ধ, ঘৃতঘোল বিক্রি করে আসবো। বড়াই মা, তুমি দেখতে পাচ্ছ না আমি যে গৃহের কাজকর্মেই ব্যস্ত, কখন যাব? আর আমার ওই বড় ছেলে, সে সব সময় ক্ষেতের মধ্যে ব্যস্ত, খেতে গিয়ে সব সময় চাষবাস কিছু না কিছু করেই যাচ্ছে। আর আমার ছোট মেয়ের কথা বলবে, তুমি জানো না ও কাঁচা বাসেও ঘুম ধরাতে পারে, ও জলের মধ্যেও আগুন লাগাতে পারে। তা তো জানলাম, তবে তোদের তোদের বৌমাটা যেতে পারবে না? বড়াই মা, তা তুমি মন্দ বলনি। হ্যাঁ, আমাদের বৌমা যেতে পারে, তবে আর দেরি করছিস কেন? যা, তোদের ওই বৌমাকে গিয়ে বল এক্ষুনি তৈরি হতে, পশরা সাজাতে বল, আমি যাবো তোর বৌমার সাথে। নিজে চোখেই তো দেখছিস আজকাল দিনকাল খুবই খারাপ, তাই তোর বৌমাকে একটু বিক্রি কিনি শিখিয়ে নিয়ে আসি। জটিলা বলে, বেশ মা, তাই হবে, তোমার আদেশ আমি অমান্য করব না, আমি এক্ষুনি যাচ্ছি বৌমার কাছে। মা, তার আগে বড়াই মা আমার রাধা রানীর কাছে এসে হাজির হয়েছে। যখনই রাধা রানীর কাছে আসবে, দূর থেকে দেখতে পেয়ে চমকে উঠলেন, এ কি? আহা গো! বড়াই মা মনে মনে ভাবছে, কি ভাবছেন জানে? রাগ রে এমন অনুরাগ আর কভু দেখি না, যার এমন অনুরাগ তার এমনই দশা, তার এমনই দশা। আরে যখনই শ্রীকৃষ্ণের মুরলী ধ্বনি রাধা রানীর কর্ণমূলে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে রাধা রানী চিৎকার করে বলে ওঠে, বাজায় না, না, না। আর মনে করে বাঁশি বাজায় না, বাঁশি বাজায় না। তুমি কি জানো না, জানো না।
তো তোমারে, তোমারি তবে কেন অসময়ে কুলে নাসারে বাঁশি বাজায়ে এই অবলার মনে প্রাণ হরণ করো বধূ। তুমি বাঁশি বাজায়ো না। আরে বাঁশি তুমিও মনে করে দয়া, বাঁশি বাজায়ো। আরে বাঁশি বাজায়, আর বাঁশি বাজায় কি অনুরাগ, আমি যে তোমায় ছাড়া থাকিতে পারি না। ই কেমন বাঁশি, তাই গৌর হরি রাধা রানীর ওই ভাব দেখি বড়াই মা থাকতে পারলেন না, বড়াই মা থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে কি করলেন জানে, তিনি তার নাতিনীর কাছে এসে বলছে, নাতিনী, ও নাতিনী, আরে ও নাতিনী, নাতিনী, আরে নাতিনী রে, ও নাতিনী, ও নাতিনী, মেঘ চন্দ্র রবজিনী, ও নাতিনী, নাতিনী, ও নাতিনী, ওই রে। ও নাতিনী, মেঘচন্দ্র রাবজিনী, ও নাতিনী। ওই না বাঁশি বাজানতে কষার আশা যায় গো ধ্বনি, ওই না বাঁশি বাজানি তিনি, কসরাতুর সাজালো ধ্বনি। ওই না বাঁশি বাজানতে পসরাতর সাজালো ধ্বনি। নাতিনী, ও